ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে বেড়ান। কার কি অভাব অভিযোগ, কার কি সমস্যা, ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক বাড়ির পাশ দিয়ে যাতায়াত করার সময় তানার কানে এলো কয়েকজন মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই জায়গাতে তিনি দাঁড়িয়ে গেলেন। এই বাচ্চাগুলির কান্নার আওয়াজ তানার কানে আসলো। যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এই বাচ্চাগুলির কান্না অন্য কোনো কারণে নয়, এই বাচ্চাগুলির কান্নার কারণ হলো খোদা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বাড়ির দরওয়াজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে দিল একজন মহিলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, আপনার বাড়ি থেকে এত গভীর রাতে এই বাচ্চাগুলির কান্নার আওয়াজ কেন আসে? এই বুড়ি মহিলাটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি আপনায় চিনি না, জানি না। আমার একটা পুত্র সন্তান ছিল, এই ছেলেটা জিহাদের ময়দানে গিয়েছিল আল্লাহ পাকের দ্বীন হেফাজত করার জন্য। এই জিহাদের ময়দানে আমার ওই বেটাটা শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যাওয়ার পর আমার বেটার ছেলে মেয়েগুলি তারা এতিম হয়ে গেল, বাফারা হয়ে গেল, তাদের মায়ের কাছে লালিত পালিত হচ্ছিল। একটা সময় আমাদের পরিবারে প্রচন্ড অভাব দেখা দিল। আমার যে পুত্রবধূ, আমার যে বৌমা, সেও একটা সময় স্বামীর অবর্তমানে চিন্তা করে পেরেশান হয়ে এই বাচ্চাগুলি কিভাবে লালন পালন করবে এই চিন্তায় চিন্তিত হয়ে রোগাক্রান্ত হয়ে পড়ল, বিছানা শয্যায় পড়ে গেল। একটা সময় আমার বৌমা সেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এই মাসুম বাচ্চাগুলির আমি হলাম তাদের দাদি, আর আমার বেটার নাতিপোতাদের নিয়ে আমি বড় সমস্যার ভিতরে পড়েছি। শরীরটা আমার জরাজীর্ণ, দুর্বল শরীরে তাদের জন্য খাবার জোগাড় আমি করতে পারি না। এ কারণে বাচ্চাগুলি কাঁদে, আর আমি হাড়ির ভিতরে পানি দিয়েছি আর কিছু পাথর দিয়ে আমি নাড়াচাড়া করি। হাড়ির ভিতর থেকে যে আওয়াজ হয়, এই আওয়াজ শুনিয়ে তাদের বলি, কেঁদো না বাবা, কেঁদো না, এখনই রান্না হয়ে যাবে, আমি তোমাদের খাদ্যটা খাইয়ে দেব। এমন অভিনয় করতে করতে একটা সময় এ বাচ্চাগুলি তারা ঘুমিয়ে যায়। আমি তাদের দাদি হয়ে আমিও তাদের পাশে ঘুমিয়ে যাই। ও আল্লাহর বান্দা, এভাবে আমাদের কয়েকদিন চলে যায়। এই বুড়ি মহিলাটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে এমন ঘটনা যখন বর্ণনা করছিলেন, নিজের অজান্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার চোখ দিয়ে অঝর নয়নে পানিটা গড়িয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মা, আজ থেকে আপনার আর চিন্তা করা লাগবে না, আপনি একটুখানি অপেক্ষা করুন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে চলে গেলেন বাইতুল মালে, ইসলামী কোষাগারে গিয়ে এক বস্তা জবের আটা নিলেন। এই আটাটা অন্য কারোর পিঠে না দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠের উপরে এই আটাটা তিনি বহন করলেন, সঙ্গে আরো কিছু খাবার আনলেন। এগুলি নিয়ে এই বুড়ি মহিলা দরওয়াজায় সালাম দিলেন। আবার দ্বিতীয়বার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করে বললেন, মা, এই জবের আটা দিয়ে আপনি রুটি পাকান, এই বাচ্চাগুলিকে খেতে দিন। এ বাচ্চাদের হাসি মুখ না দেখা পর্যন্ত আমি আপনার ঘর থেকে যাব না। ওই বুড়ি মহিলাটা রাতের বেলা জবের আটা দিয়ে রুটি পাকালেন, মাসুম বাচ্চাগুলিকে দিলেন। ক্ষুধার্ত বাচ্চাগুলি এই রুটিটা
পাওয়ার পর তাদের যেমন পেট ইতমিনান হয়ে গেল, তাদের কলিজা ঠান্ডা হয়ে গেল, পেটের ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। এ সময় বুড়ি মহিলাটাও মুচকি হাসলো। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা এই বাচ্চাগুলির জন্য আজ থেকে আপনারা চিন্তা করা লাগবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন কথা শুনে বুড়ি মহিলাটা বলেছিল, ও আল্লাহর বান্দা, মান আনতা, কে আপনি, মা ইসমুকা, কি নাম আপনার, আপনার পরিচয় একবার আপনি আমায় তো জানালেন না। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মা আমি আর অন্য কেউ নয়, আমি হলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওই বুড়ি মহিলাটা অবাক হয়ে গেল, বলেন কি আপনি আমিরুল মুমিনিন হয়ে জবের আটার বস্তা নিজে পিঠে কোণে আনলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মা এটা আমার ঈমানি দায়িত্ব, আমি আমার এই দায়িত্ব পালন করেছি। শুনুন, আজ থেকে এই বাচ্চাগুলিকে নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না। এ বাচ্চাগুলির জন্য আমি বাইতুল মাল থেকে, ইসলামী কোষাগার থেকে তাদের জন্য ভাতার ব্যবস্থা চালু করে দিলাম। এ বাচ্চাগুলি যতদিন বড় না হবে, সাবালক না হবে, ততদিন তাদের জন্য ভাতার ব্যবস্থা অব্যাহত থাকবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন এত বড় খলিফা হওয়ার পরেও যিনি আটার বস্তা নিজে কাঁধে করে নিয়ে পৌঁছে দিয়েছেন এরকম এক অসহায় পরিবারের পাশে, তিনি রাসূলুল্লাহর বানানো নেতা ওমর ফারুক। এই যে ইমাম মুয়াজ্জিনরা ভাতা পায় সরকার থেকে, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, এই যে ভাতার যত ব্যবস্থা, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে শুরু হয়েছিল। আমরা সপ্তাহে কন্ট্রোলে আমরা লাইন দেই রেশন নেওয়ার জন্য। এই যে রেশন ব্যবস্থা, এটাও ওমর ফারুকের জামানা থেকে শুরু হয়েছিল। আমরা রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ আদায় করি জামাতবদ্ধভাবে, এটাও ওমর ফারুকের জামানা থেকে শুরু হয়েছিল। কারণ বিশ্বনবী তারাবি নামাজ কখনো পড়েছেন, কখনো ছেড়েছেন। আপনি বলবেন কেন ছেড়েছেন? কারণ রাসূল যদি প্রতিনিয়ত রমজান মাসে তারাবি নামাজ আদায় করতেন, আমাদের উপরে তারাবি নামাজটাও ফরজ হয়ে যেত। এমনিতেই 5 ওয়াক্ত পড়ি না, তার উপরে যদি আবার রমজান মাসে 20 রাকাত তারাবি আমাদের উপরে ফরজ হতো, ভাই আমাদের জন্য কষ্টকর হতো কি হতো না? আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন খলিফা, এমন একজন শাসক যিনি আমানতদার ছিলেন। তানার আমানত কেমন ছিল? একজন রাতের বেলা ওমর ফারুকের সঙ্গে দেখা করার জন্য গিয়েছেন। ওমর ফারুক একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের খাতাপত্র এগুলি সব তিনি অডিট করছিলেন, এগুলি সব হিসাব নিকাশ করছিলেন। লোকটা গিয়েছে তার নিজের ব্যক্তিগত কোন একটা কাজে। আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, কি ব্যাপার তুমি আমার কাছে? বলল, হুজুর আমার ব্যক্তিগত একটু কাজে এসেছি, আপনাকে জিজ্ঞাসা করার জন্য। ওমর ফারুক যে মোমবাতিটা জ্বালিয়ে রেখেছিলেন ওটা নিভিয়ে দিলেন, নিভিয়ে দিয়ে পাশে আরেকটা মোমবাতি ছিল ওটা জ্বালালেন। এরপরে বললেন, বলো তোমার কি সমস্যা, কি অভাব অভিযোগ তুমি বলো। এই লোকটা অবাক হয়ে গেল। এ মানুষটা বলেছিল, ও আমিরুল মুমিনিন, কি ব্যাপার? আপনি যে মোমবাতির আলো নিয়ে আপনি লেখালেখি করতেছিলেন, যখনই আমি আমার ব্যক্তিগত কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, আপনি ওই মোমবাতিটা নিভিয়ে দিয়ে পরবর্তী মোমবাতিটা কেন জ্বালালেন? এই ব্যাপারটা তো আমি বুঝলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, শুনে রাখো, আমি এই যে মোমবাতি জ্বালিয়েছিলাম এটা রাষ্ট্রের টাকায় কেনা, এটা জনগণের টাকায় কেনা, এটা রাষ্ট্রীয় সম্পদ। এ রাষ্ট্রীয় টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম, আমি দেশের কাজ করছিলাম। তুমি
তুমি তোমার ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, এইজন্য রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে আমি তোমার এমনি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারি না, তাহলে আমানাতের খেয়ানাত হয়ে যাবে। আমার নিজের টাকায় কেনা এই যে মোমবাতি যেটা পরে আমি জ্বালালাম, এটা আমার নিজের গাঁটির টাকায় কেনা, এই মোমবাতি জ্বালিয়েছি। এখন তুমি বলো কি তোমার সমস্যা, আমি শুনবো, সুবিধা নাই। ওই মানুষটা বিরাট অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন ওমরে ফারুকের এমন আমানতদার দেখে একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমিরুল মুমিনিন, কি আমানতদার ছিল তানার ভিতরে। আর আমাদের আমানতদার যারা আছে তাদের অবস্থা কি এ তো বোঝাই যাচ্ছে। মালদাতে খোলা বাজারে আপনার তেরফল বিক্রি হচ্ছে, তো সেই তেরফলের উপরে আপনার স্টাম্প মারা আছে, সরকারি স্টাম্প, যেটা 2000 সালে আপনারা জানেন 2020 সালে 26তম দিবাগত রমজান, যে রাতটা ছিল লাইলাতুল কদরের রাত, এই রাতে এক বিরাট ঝড় বয়েছিল না, বয়নি? নাম তার কি? আমফান। ভাই আমফানের ঝড়ে আপনার আমার এলাকার টালি চাল, চিলেকোটা টিন, কত গাছপালা পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল না, হয়নি? ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত বান্দেগি করা মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠেছিল। আমার ভাইজানেরা, এ সময় সরকারিভাবে কত তিরপল দেয়া হয়েছিল। ভাই সেই তিরপল বিক্রি হচ্ছে মালদার এক বাজারে সরকারি স্টাম্প দিয়ে, যে আমফানের ত্রিপল এটা। তার মানে সাংবাদিকরা ধরলো, ধরার পরে বলল যে এটা অমুক নেতার কাছ থেকে আমরা কিনে এনে এখন বাজারে বিক্রি করছি। আমানতদার, বুঝতে পারছেন বর্তমানের অবস্থা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জীবনের কিতাব নাম হলো শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব। এই কিতাবটা আপনি পড়ে দেখুন কি আমানতদারি তানার ভিতরে ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিকে যেমন আমিরুল মুমিনিন, অপরদিকে তিনি বিভিন্ন যুদ্ধের ময়দানের প্রধানতম সেনাপতি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক দল পাঠিয়েছেন রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহর নবী সাহাবে کرامদেরকে, আমার ভাইজানেরা, এই জায়গাটা ছিল নাহওয়ান বলে একটা জায়গা। এই নাহওয়ানদের যে বাদশা, এই নাহওয়ানদের বাদশার নাম হলো হরমুজান। এই আল্লাহর নবী সাহাবে کرامদের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহর নবী সাহাবে کرامদের বিরুদ্ধে তরবারি ধরে, ইসলামের বিপক্ষে কথা বলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নাহওয়ানদের বাদশা এই হরমুজানের বিরুদ্ধে তিনি একদল সেনাবাহিনী পাঠালেন। আল্লাহর নবী সাহাবীরা তাদের বিরুদ্ধে লড়াই করলো। এই লড়াইয়ের ময়দানে ওই হরমুজান সে হেরে গেল এবং নবী সাহাবীদের হাতে গ্রেফতার হয়ে গেল। হরমুজানকে ধরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আনা হলো। আল্লাহর নবী সাহাবী ওমরকে দেখার পরে হরমুজান বলেছিল, ও আমিরুল মুমিনিন, আমি আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলি, এ কারণে আপনার সঙ্গে আমাদের সংঘাত, লড়াই হলো। ও লড়াই ময়দানে আমি হেরে গেলাম, আমার দল পরাজিত হয়ে গেল। আপনার দলের লোকেরা আমায় ধরে নিয়ে চলে আসলো। এমন করে ধরে নিয়ে আসার পর আমাকে হয়তো আপনি সাজা দেবেন। আমি হরমুজান বলি, না না না, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনি যদি আমাকে স্বাধীনতা দিয়ে দেন, আজ থেকে আপনি যদি আমায় মুক্ত করে দেন, আমি কথা দিলাম জীবনে কোনোদিন আর আপনার সাহাবীদের বিরুদ্ধে, রাসূলের সাহাবীদের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে আমি আর কথা বলবো না। আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই হরমুজানকে তিনি ছেড়ে দিলেন। এরপরে ওয়াদা করে হরমুজান বিদায় নিয়ে
নিল। আমার ভাইজানেরা কথায় বলে কুকুরের লেজে ঘি দিয়ে যতবার আমরা মালিশ করি না কেন, তেল দিয়ে এটাকে সোজা করার চেষ্টা করলেও জীবনে কোনোদিন এটা সোজা হয় না। হরমুজান এমন একজন ব্যক্তি, ও তার নিজের দেশে ফিরে যাওয়ার পর আবার বিরাট সেনাবাহিনী এক জায়গায় করলো ইসলামের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়ার জন্য, ইসলামের বিপক্ষে মানুষকে কথা বলে বিরাট একটা আবার বাহিনী তৈরি করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসলো, ওমরে ফারুক তিনি আবার ওই হরমুজানের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। এই দ্বিতীয়বার লড়াইয়ে নাহওয়ানদের বাদশা হরমুজান আবার হেরে গেল, তাকে অ্যারেস্ট করে তাকে ধরে আনলো ওমরে ফারুকের দরবারে। হরমুজান আবার বলেছিল, ও নবী সাহাবী ওমর, এবারের মতো আপনি আমায় ক্ষমা করে দিন, জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে যাব না, আপনার বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবো না। কিন্তু না না না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হরমুজানের কথা বিশ্বাস করে দ্বিতীয়বারের জন্য ছেড়ে দিলেন। আবার নিজের দেশে গিয়ে কয়েক মাস পর আবার রাসূলের সাহাবীদের বিরুদ্ধে আবার এক বিরাট আন্দোলন শুরু করলো, আবার যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নাহওয়ানদের বাদশা হরমুজানের বিরুদ্ধে আবার সৈন্য পাঠালেন, আবার লড়াই হলো। এই লড়াইয়ের ময়দানে হরমুজানকে আবার গ্রেফতার করে আনা হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমুজান, তোমায় একবার নয় দুবার তোমায় সুযোগ দিয়েছি, তুমি ওয়াদা করেছিলে, তুমি অঙ্গীকারবদ্ধ হয়েছিলে আপন দেশে ফিরে গিয়ে আর আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তুমি পথে নামবে না, রাস্তায় নামবে না। কিন্তু তুমি তোমার ওয়াদাকে দুইবার অস্বীকার করে আবার আমাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছো, আর তোমায় ছাড়া হবে না। এখন তোমার গর্দানটা কেটে নেওয়া হবে। এখন তুমি বলো, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা রয়েছে নাকি? ভাই আপনারা জানেন 2006 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আমেরিকা ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়েছিল, কথা ঠিক কিনা? সে তার ক্ষমতা বলে এই ইরাকের ওপরে নির্বাচিত একজন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে 2006 সালে ভাই তাকে ফাঁসির কাঠগড়ায় তুলে তাকে ফাঁসি দিয়েছিল। তো সাদ্দাম হোসেনকে জিজ্ঞেস করেছিল যে আপনার জীবনের শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এটাই বলে সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় পয়গম্বর ও রাসূল। তো সাদ্দাম হোসেনকে বলল, চলো এখন তোমাকে কারাগার থেকে বের করে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। সাদ্দাম হোসেন বলেছিল ইরাকের প্রেসিডেন্ট যে আমাকে একটা কোট দাও, আমি এই কোট, এই একটা ভালো জ্যাকেট পরে আমি বাইরে যাব। যারা ফাঁসি দেবে প্রশাসনের লোক, আমেরিকার লোকেরা বলল, আরে একটু পরেই তোমায় ফাঁসি দেয়া হবে, কিন্তু তুমি কোট পরে কি করবে? তোমার এই জ্যাকেট বা দরকার কি? সাদ্দাম হোসেন বলেছিল, আমার এই ফাঁসিটা লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে, লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে, গোটা ওয়ার্ল্ডের মানুষ দেখবে আমার এই ফাঁসির এই ভিডিওটা। বাইরে প্রচন্ড ঠান্ডা, আমি যদি এই অবস্থাতে বাইরে যাই তো ঠান্ডায় আমার শরীরটা কাঁপবে, আর মানুষেরা ভাববে আমি ইরাকের প্রেসিডেন্ট, মনে হয় মরণের ভয়ে কাঁপতেছি। তাই ঠান্ডা যাতে না লাগে একটা জ্যাকেট আমায় দাও, ওই জ্যাকেটটা পরে তারপরে আমি ফাঁসির মঞ্চে যেতে চাই। আমার ভাইজানেরা, ফাঁসির মঞ্চে তানাকে আবার বলা হলো, শেষ ইচ্ছা কিছু আছে? বলল, শেষ ইচ্ছা হলো আমি নির্দোষ, আমাকে জোর করে পাওয়ারকে অপব্যবহার করে ফাঁসি দেয়া হচ্ছে, আমার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছিল। হরমুজানকে ওমরে ফারুক বললেন, তুমি দুইবার তোমার ওয়াদা অঙ্গীকারকে
তুমি ভঙ্গ করেছো। আমি তৃতীয়বার আর সুযোগ তোমায় দিতে পারি না। এখন তুমি বলো, ফাঁসি দেওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কিছু আছে? হরমজান বলছে যে আমাকে এক পিয়ালা পানি দিন, আমাকে এক পিয়ালা পানি দিন, ওই একটা পিয়ালা পানি এটা আমি খাবো। ওমরে ফারুক বললেন, ঠিক আছে, একে এক পিয়ালা পানি দাও। নাহওয়ানদের বাদশাহ হরমজানের সামনে এক পিয়ালা পানি দেয়া হলো। ওই হরমজান পানিটা খাচ্ছে না, এদিক ওদিক তাকাচ্ছে। ওমরে ফারুক বলল, কি ব্যাপার, কে তোমায় পানি খাওয়া থেকে নিষেধ করলো? এদিক ওদিক কেন তাকাও? নাহওয়ানদের শাসনকর্তা হরমজান বলছে, আমার ভয় লাগছে এই পানিটা পান করার আগেই নিশ্চয়ই কেউ না কেউ পিছন দিক দিয়ে তরবারি মেরে আমায় খতম করে দেবে। এই কথাটা যেই বলেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমিরুল মুমিনিন, আমি তোমায় বলছি ওই পানিটা তোমার পেটে না যাওয়া পর্যন্ত, ওই পানিটা তোমার পেটে না যাওয়া পর্যন্ত কেউ তোমায় হত্যা করবে না, কেউ তোমায় মারবে না। ওই হরমজান সে বলল, প্রমিস, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন? ওমরে ফারুক বললেন, হ্যাঁ নাম, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, ওই পানিটা খাওয়ার পরেই তারপর তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে। ভাই সঙ্গে সঙ্গে এই কথাটা যখন ওমরে ফারুক বললেন, হরমজান তখন ওই পানির পিয়ালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কোথায়? জমিনে। যেই ফেলে দিয়েছে তো পানি তো মাটিতে পড়লে টেনে নিয়েছে। এখন নাহওয়ানদের শাসনকর্তা হরমজান বলল, ওমরে ফারুক, এতগুলো মানুষ সাক্ষী, আপনি বলেছেন পিয়ালার পানি পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মৃত্যুদণ্ড দেবেন না। এখন এই পিয়ালার পানি তো আমি জমিনে ফেলে দিয়েছি, পানি আমার পেটে যায়নি। আপনার কথা অনুযায়ী আপনি কিন্তু আমায় আর মারতে পারেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হেসে ফেলেছেন। তিনি বলছেন, তুমি চমৎকার বাহানা তালাশ করেছো নিজের জীবনকে বাঁচানোর জন্য। তুমি এক বিরাট চমৎকার এক বাহানা খুঁজেছো নিজের জীবনকে বাঁচানোর জন্য। তবে তুমি তোমার জীবনকে এত মহব্বত করো, তারপরেও তুমি তিনবার আমাদের বিরুদ্ধে কেন আসলে? তখন হরমজান বলছে, আপনি আপনার ওয়াদা পালন করুন। আপনি একজন মুসলিম শাসক, আর মুসলমান জবান দিয়ে যে কথা বলে কোনদিন তার বিপরীত করে না। পানি যেহেতু পেটে আমার যায়নি, তাই ওই পানিটা মাটি থেকে তুলে নিয়ে পুনরায় খাওয়া সম্ভব নয়, তাই আপনি আমায় মারতেও পারেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হরমজানকে বলেছিল, এ হরমজান, নিজের জীবন বাঁচানোর জন্য সুন্দর বাহানা তুমি খুঁজে নিয়েছো। আমি ওমর যখন কথা দিয়েছিলাম ওই পানিটা তোমার পেটে না যাওয়া পর্যন্ত তোমায় হত্যা করব না। যাও যাও, আমি ওমর তোমায় ক্ষমা করে দিলাম, আমি তোমায় হত্যা করব না, আমি তোমায় ফাঁসি দেব না। হরমজান চলে গেল। আর নিজের নাহওয়ান এলাকায় যাওয়ার পর মানুষের অবাক হয়ে গেল। সবাই বলল, আমাদের যে বাদশাকে ধরে নিয়ে গিয়েছিল এই বাদশাকে তো ফাঁসি দেওয়ার কথা, অথচ না না না, আমাদের বাদশা তো আবার আমাদের এলাকায় ফিরে এসেছে। মানুষ তাকে জিজ্ঞাসা করেছিল, ও নাহওয়ানদের বাদশা হরমজান, আপনি কিভাবে বাঁচলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে ঘটনা যখন খুলে বলেছিল, সব এলাকার মানুষেরা বলল, মুসলমানদের ধর্ম হলো এমন একটা ধর্ম যারা কোনদিন কথার খেলাপ তারা করে না। বিশ্ব নবী বললেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানতদারি নাই, ওই ব্যক্তির ভিতরে দ্বীন নাই যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই। সঙ্গে সঙ্গে গোটা এলাকার মানুষেরা বলেছিল, ও হরমজান, এটা
ইসলামের নেতা বলে তুমি ছাড় পেয়ে গিয়েছো, অন্য কোন ধর্মের নেতা হলে তোমায় ছেড়ে দিত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হরমজান দেরি না করে রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করে যে অন্যায় অপরাধ আমি করলাম, এই অন্যায় অপরাধের কারণে আমায় ফাঁসি খাওয়ার কথা, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে আমাকে এত দয়া মায়া দেখানো হয়েছে। ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমজান পরবর্তীতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের নিয়ম ও কানুন। জবান আমাদের যেটা বলবে ওই জবানটা ঠিক রাখা আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু আমরা আমাদের জবান ঠিক রাখতে পারি ভাই? হ্যাঁ, সকালে একরকম বিকেলে আরেক রকম। জি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা দুই জিনিসের গ্যারান্টি আমায় দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর হলো তোমাদের জবান, আর দ্বিতীয় নম্বর হলো তোমাদের লজ্জাস্থান। এই দুটো জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, জান্নাতের গ্যারান্টি তোমাদের দিয়ে দেব। আর মানুষ যত গুনাহ করে এই দুটো জিনিসের দ্বারা, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের কারণে সবথেকে মানুষের বেশি গুনাহ হয়। আমার ভাইজানেরা, জবানের একটা বিরাট দাম আছে। জবান হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহ পাক তিনি আমাদের নাজাত দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি তার প্রাণ প্রিয় বিবি আম্মা আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আজকে আমার মনটা খুব খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এলাকার আপনারা যদি আপনাদের বিবিদের এই কথাটা বলেন যে আজকে আমার মনটা খুব খুশি, তুমি যা চাইবে আমি তাই দেব, তো আমাদের বিবিরা কি বলবে? যে আমার একটা বেনারসি শাড়ির শখ, বা আমার একটু কসমেটিক্স দোকানে গিয়ে অনেকটা সাজা জিনিস কেনার শখ। জি, কেউ বলবে আমার একটা নেকলেস দরকার, অনেক দিনের শখ। কেউ বলবে আমার একটা সোনার চেন খুব শখ। কেউ বলবে আমার দুটো সোনার বালার শখ। বলবে কি বলবে না? আর আম্মা আয়েশা বললেন যে হুজুর, আপনার মনটা খুব খুশি, আপনাকে যা বলবো আপনি আমার সেই আবদার পূরণ করবেন। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ আয়েশা, তুমি আমায় যা বলবে আমি তোমার সেই আবদারটা পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি আয়েশা চিন্তা করলেন, এত বড় অফার, এত বড় সুযোগ, এই সুযোগটা নিতে গেলে আমার আব্বা আবু বকরের কাছ থেকে একটু পরামর্শ করতে হবে। বিবি আয়েশা বলেন, হুজুর, আপনি যদি আমায় একটু সুযোগ দেন, আমার আব্বা আবু বকর হুজুরের বাড়িতে একটু যাই, আমি বাপের বাড়িতে যেতে চাই। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে যাও, আমি তোমায় পারমিশন দিলাম। বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপন ঘরেতে চলে গেলেন। আর মুসলিম জাহানের আউয়াল খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানাকে গিয়ে বললেন, আব্বাজান, আল্লাহর নবী আমায় এমন কথা বলেছেন, রাসূলুল্লাহর মনটা বড় খুশি, আমি নবীর কাছে যা জানতে চাইবো আল্লাহর নবী তিনি তা বলে দেবেন। ও আমার আব্বাজান, আমার বুদ্ধিতে আসছে না, আমার ব্রেনে আসছে না, আমি কোন জিনিসটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করব, কোন জিনিসটা আমি চেয়ে নেব, একবার আপনি আমায় পরামর্শ দিন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আমার বেটি আয়েশা, আমার নবী যেহেতু এত বড় অফার দিয়েছেন, আল্লাহর নবীকে গিয়ে তুমি বলো, রাসূলুল্লাহ যেদিন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আমাদের প্রিয় নবীর একটা গোপনে গোপনে কথা হয়েছিল। ওই গোপন কথাটা কি ছিল? আল্লাহর নবী তিনি আমাদের বলেন নাই। ওই গোপন কথাটা কি? ও মেয়ে আয়েশা, নবীর কাছ থেকে গোপন কথাটা তুমি শুনে নাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরের দিন ঘরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছিলেন না আপনার মনটা খুব খুশি, যা চাইবো যা বলবো আপনি তাই বলবেন, আপনি তা দেবেন।
রাসূল বলেন, হ্যাঁ আয়েশা আমি তো বলেছিলাম, সুতরাং আপনি আপনার সেই ওয়াদা পালন করুন। আয়েশা, আরে বলবে তো, কি তোমায় বলতে হবে, কি তোমায় দিতে হবে? বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক মেরাজের রাতের বেলা আপনার সঙ্গে গোপনে গোপনে একটা কথা বলেছেন। আপনি মেরাজে গিয়ে নামাজ এনেছেন, মেরাজে গিয়ে আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনেছেন, মেরাজে গিয়ে আল্লাহ দিদার করেছেন, মেরাজ শরীফে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, মেরাজে গিয়ে আর সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে আজিম দেখেছেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে গোপনে গোপনে একটা কথা বলেছেন, ওই কথাটা আপনি আমাদের কাউকে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই গোপন কথাটা কি একবার আপনি আমাদেরকে জানিয়ে দিন। চুরি হবে না? এ সময় রাসূলুল্লাহ বলছেন, আয়েশা মনে হচ্ছে বুদ্ধিটা তো তোমার নয়, একবার বলো তো এই বুদ্ধিটা কে দিয়েছে? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মুচকি হেসে, যে আমার এই বুদ্ধিটা আমার আব্বাজান আবু বকর দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, আমার সাহাবী আবু বকর তিনি তো এমন বুদ্ধি দিতে পারেন যে আবু বকরের দাম এত বেশি। রাসূলুল্লাহ বলেছেন, আমার আবু বকরের এক রাতের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার তামাম উম্মতের সারা জীবনের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমালের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জানিয়েছেন, হে আমার উম্মত উম্মাতানিরা, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আবু বকর হুজুরকে পাঠানো হবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা আবু বকর, আমাকে রাজি আর খুশি করানোর জন্য কতটুকু ইবাদত বান্দেগি তুমি করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনাকে রাজি আর খুশি করানোর জন্য যতটুকু ইবাদত বান্দেগি করা দরকার আমি আবু বকর তা করতে পারি নাই, কিন্তু আমি আমার জানের থেকে, আমি আমার প্রাণের থেকেও আপনার নবীকে বেশি মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম। আমার আল্লাহ এই জবাব শুনে বলবেন, বাবা আবু বকর, আমার বান্দা, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমার সেই আবু বকর এমন যুক্তি দিতে পারে, শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহ পাক আমায় গোপনে গোপনে বলেছিল, ও আখিরি জামানার নবী, ও আমার হাবিব, ও রাহমাতাল লিল আলামিন, ও তাহা, ও ইয়াসিন, ও মুজাম্মিল, ও মুদাসসির, শুনুন, যখন দুইজন মুসলমানের ভিতরে কোনো ঝগড়াঝাটি হবে, দুই মুসলমানের ভিতরে মনোমালিন্য হবে, যাতে দুইজনের হৃদয়ে দুঃখ লেগে এই হৃদয় দুটি আলাদা হয়ে যাবে, আর এই আলাদা হয়ে যাওয়া দুই মুসলমানের হৃদয়কে কোনো একটা কথার দ্বারা, কোনো একটা সমাধানের দ্বারা, কোনো যুক্তির দ্বারা, কোনো বুদ্ধির দ্বারা যদি এক করে দেয়, দুই মুসলমানের হৃদয়টা ভেঙে যাওয়া হৃদয়টাকে যদি জোড়া লাগিয়ে দেয়, কোন মুসলমানের মনে বিরাট দুঃখ কষ্ট, অন্য কোন মুসলমান যদি, কোন ইমানদার যদি ওই ব্যক্তির দুঃখের ভাগীদার হয়ে গিয়ে তার মনের দুঃখটাকে মিটিয়ে দেয়, আমি আল্লাহ খুশি হয়ে আপনার ওই উম্মতটাকে আমার দয়া জান্নাত দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী
মেরাজের গোপন কথাটা আর বিবি আয়েশার কাছে তিনি বলে দিয়েছিলেন। এজন্য দুই মুসলমানে যদি ঝগড়া হয়, আমাদের নৈতিক দায়িত্ব হলো মাঝখানে আপনি থেকে তাদের ভিতরে ঝগড়া মিটিয়ে দেওয়া। কোন মুসলমানের হৃদয়ে যদি আঘাত লাগে, আপনি তার এমন কথা বলবেন যার আঘাতটা দূর হয়ে যাবে, তার হৃদয়টা ভালো হয়ে যাবে, তার মুখে হাসি ফুটে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, এ কাজ যদি আমরা করতে পারি, বিরাট বড় নেকি সওয়াব আল্লাহ পাক তিনি আমাদের আমলনামায় দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, কিছু লোক এই কাজ করে, আবার কিছু লোকের উল্টোটাও করে, আছে না নাই? কেউ কেউ গুড় লাগিয়ে দেয়, একটু যে গুড় লাগিয়ে দিলাম, তারপরে মজা কি হয় একটু দেখা যাবে পরে বাকি। আমার ভাইজানেরা, এটা শরীয়তের আদর্শ নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন খলিফা, জানার দরবারে এসেছে কেউ আর বিচার না নিয়ে ফিরে গিয়েছে, এমনটা হয়নি। একজন বুড়ি মহিলা এসছে ওমরে ফারুকের দরবারে, হুজুর আমার একটা বিচার আপনাকে করে দেওয়া লাগবে। ওমরে ফারুক বললেন, মা কি বিচার? ওই বুড়িটা বলছে, আমি একটা পিয়ালা করে তেল নিয়ে যাচ্ছিলাম, আর তেলটা আমার হাত থেকে চলকে পড়ে গেল মাটিতে, মাটি তেল সব শুষে নিয়েছে, এখন আপনি এর বিচার করে দিন। আচ্ছা বলুন তো ভাই, এর কোনো বিচার হয়? তেল মাটিতে পড়ে গেছে, কিছু করার নেই, মাটি তো নিয়ে নেবেই, কিন্তু এর কি বিচার হবে? ওই বুড়ি মহিলাটা বলল, হুজুর এর বিচার আপনাকে করে দেওয়া লাগবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়ি মা, আমার কাছে এসেছো বিচার চাইতে, আমি তোমায় বিচার করে দেব মা, একটুখানি অপেক্ষা করো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাগজে কি লিখে দিলেন, 4 ভাঁজ করে ওই বুড়ি মহিলাটার হাতে দিয়ে বললেন, মা, যে জায়গায় আপনার তেল পড়ে গেল, এই জমিনের উপরে এই কাগজটা আপনি রেখে দেবেন। আমি ওমর বলি, জমিন আপনার তেলটা ফেরত দিয়ে দেবে। ওই বুড়ি মহিলাটা চলে গেল, যে জমিনে তার তেল পড়ে গিয়েছিল, এই জমিনের উপরে রেখে দিল। আমার ভাইজানেরা, খানিকক্ষণ পর জমিন ওই তেলগুলি সব উগরে দিল। লোকটা দুহাত দিয়ে আর তেলগুলি তুলে নিয়ে পাত্র ভর্তি করে নিল। বুড়ি মহিলাটা অবাক হয়ে গেল, এমন জিনিস আমি এর আগে কোনোদিন দেখি না। মাটি আমার তেল শুষে নেওয়ার পর কেমন করে তেলটা ফেরত দিয়ে দেয়? নিশ্চয়ই কাগজের ভিতরে এমন কিছু জিনিস লেখা আছে, যে কথাটা খুব পাওয়ারফুল কথা। কি লেখা আছে এটা জানার জন্য ওই বুড়ি মহিলা কাগজটা খুলেছেন। বাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কাগজের ভিতরে জমিনকে নির্দেশ দিয়ে বলেছেন, এ জমিন, আমি আমিরুল মুমিনিন ওমর বলি, এই বুড়ি মহিলা তেল যদি তুমি ফেরত না দিয়ে দাও, আমি তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। এই কথাটা শোনার পর জমিন তেলটা ফেরত দিয়ে দিয়েছিল। ও নবীর উম্মত উম্মাদানিরা, বেনামাজির কবরের আযাব কত বড় ভয়াবহ, জমিনও চায় না কোন বেনামাজি আমার কাছে আসুক। এইজন্য আমি আপনাদের হাতে নায় ধরে পা ধরে বলতে চাই, আল্লাহর নামাজ আদায় করুন। নামাজ হলো এমন একটা ইবাদত, বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক তার চেহারাকে উজ্জ্বল বানিয়ে দেয়। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে, আমার আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেয়। যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক তার শরীরে সক্ষমতা দান করে দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক তার সন্তানকে তার আনুগত্য বানিয়ে দেয়। এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে, সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, জীবন আমাদের ছোট, কিন্তু সোনার থেকেও দামি। আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, এই উম্মতে মুহাম্মাদি যদি একবার জমিনে সিজদা দেয়,
আমাদের সেজদার দাম 30,000 বছরের লম্বা সেজদা দিয়েছিল জিবরাইল আলাইহিস সালাম। এই 30,000 বছর লম্বা সেজদা থেকে উম্মতে মুহাম্মাদীর একটা সেজদার দাম আল্লাহর দরবারে বহু গুণে বেশি। এইজন্য কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। চিন্তা করে দেখো তুমি থাকবে কেমনে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। खूब मोहब्बते पढ़ेन आला आले। আমার ভাইজানেরা, আমি যে কথা বলতেছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক জানার রাজত্বে বিচার ব্যবস্থা নিখুঁতভাবে হতো। আমার ভাইজানেরা, যদি নিখুঁতভাবে বিচার হতো আমাদের ভারতবর্ষে, তাহলে বাবরি মসজিদ আমাদের থাকতো কি থাকতো না? কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু ভারতীয় সংবিধানকে আমরা সম্মান করি, ইজ্জত করি আমার ভাইজানেরা, তাই সুপ্রিম কোর্টের আইন মানতে আমরা বাধ্য। তারপরেও আমাদের মনে কিন্তু থাকে, আমাদের মনে প্রশ্ন থাকে যে শুধুমাত্র একজন এক ধর্মীয়
মানুষদের বিশ্বাসের উপরে ভিত্তি করে এই রায় দিল। আমার ভাইজানেরা, এমন করে সেই মসজিদ আমাদের আজকে হাতছাড়া। আমার ভাইজানেরা, তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হক বিচার করবেন, তিনি হলেন আহকামুল হাকিমিন। একদিন একদিন নিশ্চয়ই এই হক বিচারের আওতায় এসে ইনশাআল্লাহ এটি আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দেবেন বলে আশা রাখা যায় কি যায় না? যায়। কারণ যে অযোধ্যার জমিনকে নিয়ে তারা এত বিরাট স্বপ্ন দেখেছিল এবং যে অযোধ্যাকে নিয়ে তারা বিরাট এটাকে রোল মডেল করার চেষ্টা করেছিল, এই যে 2024 সালের লোকসভা নির্বাচনে অযোধ্যায় কিন্তু তারা হেরে গিয়েছে। সেখানে তাদের দল কিন্তু পরাজিত হয়েছে। এই আবেগ মানুষের কাছে বেশি দিন থাকে না ভাই। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য আমরা ভারতবর্ষের সংবিধানকে এটাকে সম্মান করি, আর সেই সংবিধান অনুযায়ী যদি বিচার কার্যগুলি হয় আমরা সেগুলি সমর্থন করি। আপনারা জানেন একটা শিশু কমিশন সে রিপোর্ট দিয়েছিল এই মাদ্রাসাগুলিতে রাইট টু এডুকেশন অনুযায়ী পড়ানো হয় না, এবং সুপ্রিম কোর্টে আপনার এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিল এবং সেই মামলার রায়ও বেরিয়েছিল। মাদ্রাসা আইন অসাংবিধানিক বলে একটা রায় দিয়েছিল, কিন্তু আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে বিচারপতি DY চন্দ্রচূড়, এই 10ই নভেম্বর যার মেয়াদ শেষ, সে কিন্তু সংবিধানকে সামনে রেখে ন্যায় বিচারটা করেছে। সে বলেছে মাদ্রাসা আইন এটা বৈধ আইন, এটা অসাংবিধানিক নয়। আমার ভাইজানেরা, এভাবে করে এই যে আলিগড় ইউনিভার্সিটি, সে ব্যাপারে একটা রায় বেরিয়েছে, তবে সেই রায়টা পরিপূর্ণ 100% এখনো বার হয়নি। আমার ভাইজানেরা, সংখ্যালঘু প্রতিষ্ঠানের থাকবে কিনা 3 সদস্যের বেঞ্চের দিকে এটা ঠেলে দিয়েছে আল্লাহ পাক। এই আলিগড় মুসলিম যে ইউনিভার্সিটি, এটা সংখ্যালঘুদের প্রতিষ্ঠান, এটা যেন বহাল থাকে। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কাছে বিচার এসেছে। বিচারটা কেমন? এখন একজন লোক উটের উপরে সওয়ার হয়ে এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছিল। এখন প্রচন্ড মাথায় তার রোদ লাগলো। রোদ লাগার কারণে সে একটা খেজুর বাগানে তার উটটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে আর ওই খেজুর গাছের ছায়ায় একটু ঘুমিয়ে পড়েছে। আমার ভাইজানেরা, যেই ঘুমিয়ে পড়েছে আর উট এদিকে দেখলো পাশে একটা আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের কচি তাজা পাতা দেখে উট লোভ সামলাতে পারলো না। তখন সে জোর করে টান দিয়ে দড়ি কেটে ওই আঙ্গুর বাগানের পাতাগুলি এগুলি খাওয়া শুরু করলো। লোকটা কিন্তু উটের মালিকটা তখন ঘুমাচ্ছে, ও জানে না যে আমার উটটা দড়ি কেটে পালিয়েছে। আমার ভাইজানেরা, তো এই দড়িটা তার যেভাবে বাঁধা দরকার ছিল সেভাবে হয়তো বেঁধেছিল, কিংবা হয়তো এমন করে বেঁধেছে দড়িটা খুলে গেছে। আমার ভাইজানেরা, এরকম একটা সিচুয়েশন। তবে আমাদের এলাকায় অনেক সময় দেখা যায় কেউ কেউ ছাগল পোষে, তবে ছাগলের গলায় দড়ি দেয় না। মানুষের অন্যের ফসল খেয়ে ছাগলগুলি খেয়ে দিয়ে মোটা তাজা হয়, তখন কোরবানির সময় বলে এই ছাগলটারে খুব কষ্ট করে মানুষ করেছি, এখন আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। ভাই, পরের জমির ধান এমন করে শাক পাতাড়ি খেয়ে যে ছাগল মোটা তাজা হয়েছে, যে খাসিটা মোটা তাজা হয়েছে, আল্লাহর রাস্তায় কোরবানি দিলে আল্লাহ কবুল করবেন কিনা সন্দেহ আছে না নাই? জি আমার ভাইজানেরা, তো এই যে অন্যের ফসল খেয়ে নেওয়া, এটা কিন্তু বিরাট একটা দুঃখের কাজ, কষ্টের কাজ। আপনি সুন্দর করে ফসল বানালেন আর অন্যের কোন গরু ছাগল যদি ফসল নষ্ট করে, এটা একটা বিরাট বড় বেদনাদায়ক কিনা? জি। তো এ সময় আঙ্গুর বাগানের মালিক দেখলো আমার এই আঙ্গুর বাগানে পালিয়ে যাওয়া এক উট এসে এগুলি সব খেয়ে নিচ্ছে। ভাই, এই দৃশ্য দেখে কেউ থাকতে পারে? আমরা যেমন ছাগল গরুরে হেই হেই করে তাড়া দেই, তো ওই আঙ্গুর বাগানের মালিক জমিন থেকে একটা বেশ মোটা আকারের পাথর তুলেছে। পাথর তুলে উটটাকে মেরেছে, উটটা যাতে ওই আঙ্গুর বাগানে না খেয়ে চলে যায়। আর লাগবি তো লাগ, উটের মাথায় পাথরটা লাগার সঙ্গে সঙ্গে উটটা জমিনে পড়ে চিৎকার দিয়ে
ওখানে হাত পা ছুটতে ছুটতে মারা গেল। আর উটের চিৎকারে উটের মালিকের ঘুম ভেঙে গেল। উটের মালিক হঠাৎ করে উঠে দেখে উটটা জমিনে পড়ে ছটফট করছে। বললো কি হলো কি হলো? তো আঙ্গুর বাগানের মালিক বলছে, তোমার এই উট যে আমার আঙ্গুর বাগানের আঙ্গুর গুলো খেয়ে নিচ্ছিল, গাছপালা নষ্ট করছিল, আমি একটা পাথর মারলাম, তার মাথায় লেগেছে, উটটা এই কারণে মারা যাচ্ছে। বললো আমার একমাত্র সম্বল উট, আর উটটাকে তুমি মেরে দিচ্ছ। আরে উটের মালিক মাথায় রাগ উঠেছে ভাই, ও একটা জমিন থেকে পাথর তুলে তারে মারবে বলে তাক করেছে। যেই পাথরটা ছুঁড়ে মেরেছে আঙ্গুর বাগানের মালিকের মাথার পিছনের দিকে লেগে জনমের মতো ওখানেই শেষ হয়ে গেল। ভাই নবী মুসা আলাইহিস সালাম একটা চড় মেরেছিল কিপ্তিকে, যাতে তার শাস্তি হয় বা একটু শিক্ষা পায়, কিন্তু এক চড়ে লোকটা মরে যাওয়ার পর মুসা নবী আল্লাহর কাছে তওবা করে বলেছিল, আল্লাহ আমি তাকে মারতে চাইনি, লোকটা মরে গেল, এটা শয়তানের কাজ হয়ে গেল, আল্লাহ আপনি আমায় হেফাজত করুন। তো এই উটের মালিক বলছে, সর্বনাশ, আমি তো এই আঙ্গুর বাগানের মালিককে পুরো মারতে চাইনি, এই লোকটা মরে গেল, ইস এটা তো খুব অন্যায় কাজ হয়ে গেল। ওই আঙ্গুর বাগানের মালিকের যারা ছেলে এই বিচার নিয়ে গেল ওমারে ফারুকের রাজ দরবারে। ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কাছে গিয়ে বিচার দিল, ও আমিরুল মুমিনিন, এই যে লোকটা উটের মালিক, সে আমার আব্বাজানের মাথার উপর ইট মেরে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। আল কাতলু বিল কাতাল, শরীয়তের আইন অনুযায়ী আপনি এর বিচারটা করে দিন। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের মালিকটাকে ডাক দিয়ে বললেন, এ উটের মালিক, আঙ্গুর বাগানের সন্তানাদিরা তোমার বিরুদ্ধে যে এলিগেশন জমা দিয়েছে, এটা সত্য না মিথ্যা? ওই সময় উটের মালিক বলল, কথাটা সত্য, কিন্তু আমিরুল মুমিনিন শুনুন, লোকটাকে মেরে ফেলার জন্য আমি মারে নাই, কেবলমাত্র আমি রাগান্বিত হয়ে আমার উটটাকে মেরে দিয়েছে, এ কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য পাথর মেরেছিলাম। লোকটা আমার পাথরের আঘাতে মারা যাবে মোটেও তা আমি বুঝতে পারি নাই, আপনি আমায় ক্ষমা করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্ষমা করার আমি কে? এ ক্ষমা আমি করতে পারি না। যারা উটের যার আঙ্গুর বাগানের মালিককে তুমি মারলে, ওই আঙ্গুর বাগানের মালিকের সন্তানাদিরা যদি ক্ষমা করে দেয়, তাহলে তুমি ক্ষমা পাওয়ার যোগ্য। তারা যদি তোমার ব্যাপারে শাস্তি চায়, অবশ্যই হত্যার বদলে হত্যা, আল্লাহ পাকের কোরআন মাজিদের আইন অনুযায়ী আমি তোমায় ফাঁসি দিতে বাধ্য হব। আঙ্গুর বাগানের মালিকের সন্তানাদিরা বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে বিচার দিলাম, আমার আব্বাকে যে হত্যা করে দিয়েছে, আপনি তাকে উপযুক্ত শাস্তি দিন। ওমরে ফারুক তিনি বিচার করে বললেন, তোমার উপরে ফাঁসির দণ্ড আদেশ প্রাপ্ত হয়ে গেল। এ উটের মালিকটা তখন আমিরুল মুমিনিনকে বললেন, হুজুর, একবার অন্তত আপনি আমায় সুযোগ দিন। আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, বাড়িতে আমার বিবি রয়েছে, আমার মাসুম বাচ্চারা রয়েছে, এ ব্যাপারে তারা কিছুই জানে না। যদি আমার এই জায়গায় ফাঁসি হয়ে যায়, জনমের মতো আমার বিবি বিধবা হয়ে যাবে, আমার মা সন্তান হারা হয়ে যাবে, আমার মাসুম বাচ্চাগুলি এতিম হয়ে যাবে। একবার অন্তত তাদের কাছে গিয়ে মাপ চাওয়ার মতো সুযোগ আপনি আমায় করে দিন। আমিরুল মুমিনিন বলেছিলেন, না না না, এবারে তুমি যেহেতু আর মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামি, তুমি চলে গেলে তো আর ফিরে আসবে না। আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ, আমি তোমায় যাওয়ার পারমিশন দিতে পারি, যদি তোমার পক্ষ থেকে কাউকে তুমি নিযুক্ত করে যাও, তোমার যদি কোনো ব্যক্তি জামিনদার হয়ে যায়, তাহলে আমি তোমায় যাওয়ার পারমিশন দেব। তবে এটাও ঠিক, তুমি যদি ফিরে না আসো, তুমি যাকে জামিনদার করে যাবে, আমি কিন্তু তাকে ফাঁসিটা দিয়ে দেব। ও নবীর উম্মত,
মাদানীরা, এই সময় উটের মালিক আমিরুল মুমিনিনের দরবারের পিছনের দিকে তাকিয়ে বললেন, ও নবী সাহাবীরা, আমি আল্লাহর বান্দা, অবশ্যই আমি একজন ব্যক্তিকে হত্যা করে ভুল করলাম, এটা আমার অপরাধ, আমি স্বীকার করি। তবে একটুখানি আপনাদের কাছে আমি এমন একটা জিম্মাদারি চাই, এমন একজন ব্যক্তিকে আমি জিম্মাদারি চাই, আমার পক্ষ থেকে আপনি জিম্মাদারি নেবেন, আর আমি আমার পরিবার থেকে মায়ের সঙ্গে, বিবির সঙ্গে, সন্তানের সঙ্গে দেখা করে আবার ফিরে চলে আসব। কেউ রাজি হয় না, সবাই জানে লোকটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, একবার পালিয়ে গেলে দ্বিতীয়বার সে আর আসবে না। এ সময় যখন তিনি মানুষকে বললেন, কেউ রাজি হয় না, এমন সময় আমিরুল মুমিনিনের দরবারের পিছনের দিক থেকে একজন লাব্বাইক সাদাইক বলেছে। ওই লোকটা বললেন, ও আল্লাহর বান্দা, আমি আপনার হয়ে জিম্মাদারি রইলাম, আপনি চলে যান, মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে আসুন। আল্লাহর নবী সাহাবীরা সবাই তানার দিকে তাকালেন। ওই মানুষটা যিনি জিম্মাদারি নিয়েছেন লোকটার পক্ষ থেকে, উনি আর অন্য কেউ নন, আল্লাহর নবীর জালিল কদর সাহাবী, যার নাম হলো হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও আবু যার গিফারি, তুমি কি জানো এই লোকটা যদি ফিরে না আসে, তাহলে লোকটার ফাঁসির দড়ি তোমার গলায় পড়ে যাবে। রাসূলের সাহাবী বললেন, হ্যাঁ 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 জানি আমি এ কারণে রাজি হলাম, একজন মুসলমান বিপদে পড়ে একবার মায়ের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসবে, এ মানুষটার জন্য কেউ জিম্মাদারি থাকবে না, এটা তো হতে পারে না। তাই আমি একজন রাসূলের উম্মত হয়ে, নবীর সাহাবী হয়ে, অপর মুসলমানের বিপদে তার পাশে দাঁড়িয়ে গেলাম। জোরে হবে না? এই জন্য এক মুসলমান আর এক মুসলমান বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? জি, যদি মনে করেন তার ঘরে আগুন লেগেছে, আমার ঘরে তো লাগেনি, অসুবিধা কি আছে? আমার তো পেপারস পত্র ঠিক আছে, ও যদি এনআরসি হয়, কেয়া হয়, আমি বাঁচবো, অসুবিধা হবে না। আমি নাগরিকত্ব প্রমাণে আমার কাছে সব পেপারস আছে, যাদের নেই তারা ভুগুকে যায়। ভাই, আসলে এই রকম চিন্তা ভাবনা করা ঠিক হবে না, বোকামি হবে। জি, এই আন্দোলন একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে আমাদের নামতে হবে, যে এই ক্যা বলুন, এনআরসি বলুন, এগুলি আমরা মানি না, এগুলি সমর্থন করি না। ভারতের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের সবথেকে বড় প্রমাণ। আর এই ভারতের স্বাধীনতার জন্য আলেম ওলামারা জীবন দিয়েছে। নারকেল বেড়িয়ার বাঁশের কেল্লা তৈরি করে মীর নিসার আলী তিতুমির জীবন দিয়েছে, মাওলানা আশফাকুল্লাহ জীবন দিয়েছে, কর্নেল নিজামউদ্দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর বডিগার্ড জীবন দিয়েছে। এভাবে করে আলেম ওলামারা জীবন দিয়েছে। স্বাধীনতা পেয়েছি, আলেম ওলামা অন্যান্য সম্প্রদায়ের মানুষের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে। আর এখন আমাদের পেপারস দেখাতে হবে এখানকার বাসিন্দা আমরা কিনা। এই জন্য এই আন্দোলন একযোগে হয়েছে বলে আপাতত এটা অনেকটা ফ্রিজে চলে গেছে, কি যায়নি ভাই? একটা কথা আছে যে একজন বাড়িওয়ালা, সে তার বাড়িতে বিরাট ইঁদুরের উৎপাত। শুনছেন তো আমার কথা নাকি না ছেড়ে দেব? জি, 12টা বাজে, খুব বেশি সময় নেই, আমি আপনাদের ধৈর্য পর্যন্ত আলোচনা রাখবো। ভাই, এখন বাড়িতে খুব ইঁদুরের উৎপাত। ভাই, ইঁদুর যে বাড়িতে আছে সে বাড়িতে অশান্তি না শান্তি? অশান্তি। নতুন জামা কেটে দিতে পারে, নতুন ধানের বস্তা কেটে দিতে পারে, এরপরে ইঁদুর মানে অনেক কিছু করতে পারে। আবার ভাই, তো বাড়িওয়ালা কি করেছে, ইঁদুর ধরার জন্য একটা জাঁতা কল কিনে এনেছে। মানে মাঝখানে খাদ্য দিলে আর দুই দিকে এমন কাঁটা আছে, ওখানে চাপ পড়লে আর কাঁটা এসে তাকে চেপে ধরবে, ব্যাস ওখানে এসে ফিনিশ হয়ে যাবে। এখন তো ইঁদুর ধরার কত কিছু বেরিয়েছে, একরকম আটা বেরিয়েছে,
পেতে রাখলে তাতে পড়লে আর বেশি লাফালাফি করার জায়গা নেই, যত লাফালাফি করবে তত বেশি জড়িয়ে যাবে। আমার ভাই এখন ওই ইঁদুর ধরার কল এনে একটা জায়গায় অন্ধকারে পেতে রেখেছে, আর বাড়িওয়ালা জানে যে একবার কট করে আওয়াজ হওয়া মানে আসামি ধরা পড়েছে, জানা যাবে। তো রাতের বেলা আওয়াজ হয়েছে, আর যে বাড়িতে ইঁদুর সে বাড়িতে সাপ আছে না নাই? ইঁদুর থাকলে সাপের আনাগোনা হতে বাধ্য ভাই। তো এখন আসলে ইঁদুর ধরার জন্য পেতে ছিল, আর ওখানে গিয়ে পড়েছে একটা সাপ বিষাক্ত। এখন বাড়িওয়ালার স্ত্রী ভাবছে মনে হয় ইঁদুর পড়েছে, অন্ধকারে যে হাত দিয়েছে আসলে সাপের মাঝখান আটকে গেছে, তার মুখের দিকটা তো বাইরে, আর যে হাত দিয়েছে তো সাপটা ছোবল দিয়েছে। তো সঙ্গে সঙ্গে স্ত্রী, বাড়িওয়ালার স্ত্রী, সে বুঝতে পেরেছে বিষাক্ত কিছুর কামড় খেয়েছি। ভালো করে টর্চ লাইট জ্বালিয়ে দেখে, আর এ তো ইঁদুর পড়েনি, সাপ পড়েছে। তো আমার ভাইজানেরা, এই হচ্ছে কন্ডিশন। এর আগের ঘটনা হলো এটা, যখন ওই মেশিনটা কিনে এনেছে ইঁদুর, তখন ওই বাড়িতে অবস্থান করা মুরগির কাছে গিয়ে বলছে, ভাই তুমি যে বাড়িতে থাকো আমিও সে বাড়িতে থাকি, এখন বাড়িওয়ালা আমার ধরার জন্য একটা কল কিনে এনেছি, তো তুমি একটু আমায় হেল্প করবে? তো মুরগি বলছে, তোমার ধরবে তো আমার কি, আমার কিছু যায় আসে না, যাও, আমি তোমায় হেল্প করতে পারবো না। ওই বাড়িতে পায়রা ছিল, মুরগি আপনার ইঁদুর সেখানে গিয়ে বলেছে যে আমায় একটু হেল্প করবি, কারণ তুইও যে বাড়িতে থাকিস আমিও সে বাড়িতে, বাড়িওয়ালা আমায় ধরবে। তো পায়রা বলল, তোমার ধরবে আমার কি। এরপরে ইঁদুর চলে গিয়েছিল আপনার ওই বাড়িতে একটা খাসি ছিল, সেখানে গিয়ে বলছে, ভাই তোমারও যে মালিক আমারও সেই, দুজনে এক বাড়িতে থাকি, আমার ধরার জন্য একটা মেশিন কিনে এনেছে, প্লিজ একটু হেল্প মি, আমায় একটু সাহায্য করো। তো খাসি বলছে, তোমায় ধরবে তো আমার সমস্যা কি। এখন ওই কলে যখন সাপ পড়েছে, এখন এই সাপের ছোবল খেয়ে বাড়িওয়ালার স্ত্রী অসুস্থ, অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে। আর অ্যান্টিভেনাম এমন একটা ওষুধ যেটা ঘোড়ার শরীর থেকে নেওয়া হয়। আপনারা জানেন যে অ্যান্টিভেনাম এটা কিভাবে তৈরি হয়, যখন কাউকে সাপ কামড়ায়, এই সাপ কামড়ানোর মেডিসিন হলো অ্যান্টিভেনাম। এই সাপের বিষ প্রথমে সংগ্রহ করার পরে সাপের বিষটা সিরিঞ্জের মাধ্যমে ঘোড়ার শরীরে পুশ করা হয়, ঘোড়ার শরীরে পুশ করা হয়। তো ঘোড়ার শরীরে রক্তের সঙ্গে সাপের বিষটা যখন মিশে যায়, ঘোড়া ৩-৪ দিন একটু অসুস্থ থাকে। এখন ৩-৪ দিন অসুস্থ থাকার পরে তখন ওই ঘোড়ার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, আর এটা ওই বিষটাকে প্রতিহত করতে পারে, এরকম একটা অ্যান্টিবডি তার শরীরে তৈরি হয়। তখন ঘোড়ার শরীরের সিরিঞ্জ ঢুকিয়ে ওখান থেকে ব্লাডটাকে টেনে নিয়ে রক্ত থেকে অ্যান্টিভেনাম আলাদা করে ওটা ফ্রিজে রাখা হয়। যখন কাউকে সাপ কামড়ায় অ্যান্টিভেনাম পুশ করলে তখন রক্ত আর জমাট বাঁধতে পারে না। আমার ভাইজানেরা, তো ডাক্তাররা তাকে অ্যান্টিভেনাম দিয়েছে বাড়িওয়ালার স্ত্রীকে, আর বলেছে বাড়ি গিয়ে তাকে একটু ভালো প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াও। কি খাওয়াবে? পায়রার ঝোল খাওয়া, আর পায়রার ঝোল মানে অনেক প্রোটিন। তো বাড়িতে যে পায়রা ছিল, পায়রাটাকে জবাই করে দিয়ে এই বাড়িওয়ালা তার বিবিকে খেতে দিয়েছে। ইঁদুর তখন মনে মনে ভাবছে যে আমি পায়রার কাছে গিয়েছিলাম একটু সাহায্য চাওয়ার জন্য, পায়রা আমায় সাহায্য করেনি। তারপরে ওই বাড়িওয়ালার বিবিকে সাপ কামড়েছে বলে আত্মীয় স্বজন দেখতে এসছে। তো আত্মীয় আসলে মেহমানদারি তো করতেই হবে। যে মুরগিটা ছিল ওটাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ওই মুরগির গোশত মেহমানদের খেতে দিয়েছে। ইঁদুর বলছে, যেদিন কল কিনে আনে সেদিনই বলেছিলাম মুরগি আমায় একটু হেল্প কর। মুরগি বলেছিল, বিপদ তো তোমার, আমি হেল্প করতে যাব কেন? এখন আমি ইঁদুর বেঁচে আছি, মুরগি হাঁড়িতে চলে গেছে। ভাই বেশি দিন ওই স্ত্রীটা বাঁচলো না। বাড়িওয়ালার স্ত্রী একটা সময় মারা গেল, তখন সব রেশানি দিতে হবে। ভাই গোশের দরকার। তো বাড়িওয়ালা দেখলো গোশার কোথায় কিনবো, বাড়ির খাসিটাকে জবাই করে দেই। বাড়ির খাসি জবাই করে খানা সবাইকে খাইয়ে দিল। ইঁদুর তখন ওই বাড়িতে আর মনে মনে চিন্তা করছে, যেদিন আমার ধরার জন্য মেশিন কিনে এনেছিল সেদিন আমি এই পায়রা, মুরগি আর এই খাসির কাছে গিয়েছিলাম সাহায্য চাইতে, কেউ সাহায্য করেনি। আজকে সবাই হাড়িতে চলে গেছে, আমি একা বেঁচে আছি, এখানে আর থেকে লাভ নাই, এখান থেকে পালাই তাড়াতাড়ি। আসলে যদি সেদিন হেল্প করতো তো ইঁদুরের সঙ্গে এরা তিনজনও বাঁচত। আপনার মোরাল অফ দি স্টোরি হলো এটা, মুসলমান আমরা যদি কেউ একজন বিপদে পড়ি, তার পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা, চলে যাও, তোমার বাড়িতে যাওয়ার পর তোমার পরিবারের সবার সঙ্গে তুমি বিদায় জানিয়ে আসো। এই লোকটা বিদায় নিয়ে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। যখন তৃতীয় দিনের জোহরের নামাজের পরে সময় পেরিয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবী আবু যার গেফারি, তুমি যার জিম্মাদারি নিয়েছো ওই লোকটা তো আসলো না, সে তো আর মনে হয় ফিরে আসবে না। এখন লোকটার হয়ে তোমার গলায় ফাঁসির দড়িটা পরানো হবে, তুমি রেডি হও। ও নবীর উম্মতেরা, অপরদিকে লোকটা বাড়িতে চলে গেল। অনেকটা দূরে তার বাড়ি। যাওয়ার পর মায়ের কাছে বলেন, আম্মা, আমার এই বিপদ, আপনি আমায় ক্ষমা করে দিন। মা হয়ে হয়তো সব হক আপনার আদায় করতে পারি না, আম্মা জান বেটাকে ছাড়বে না। এ সময় মা বললেন, বেটা, মা বলেছিলেন, বেটা তোমায় যেতে দেব না। বেটা বললেন, ও আম্মা, আমি যদি না যাই, আমার হয়ে রাসূলের সাহাবী জিম্মাদারি নিয়েছেন, তানাকে তো ফাঁসি দিয়ে দেয়া হবে। মা কথাটা শোনার পরে বেটাকে ছেড়ে দিয়েছে। স্ত্রীর কাছে গিয়ে বললেন, বিবি, ঘর সংসার করলাম, হয়তো এমন করে এই ঘর সংসার করতে গিয়ে সব হক আদায় করতে পারিনি, তুমি আমায় মাফ করে দিও, ক্ষমা করে দিও। বিবি ছাড়বে না। স্বামী বললেন, বিবি, না ছাড়লে আমার হয়ে জিম্মাদারি নিয়েছে রাসূলের সাহাবী, তানার গলায় ফাঁসির দড়ি পড়ে যাবে। বাচ্চাগুলির কাছে আদর করে জনমের মতো বিদায় নিয়ে যখন দৌড়ায়, এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন প্রায় মাগরিবের সময় হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু যার গেফারি, না না না, যার জিম্মাদারি নিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো ওই লোকটা আর ফিরে আসবে না। আর আঙ্গুর বাগানের ছেলেরাও তারা আর ক্ষমা করবে না। তার মানে তোমার গলায় ফাঁসির দড়িটা পড়তে হবে। সবাই চিন্তিত হয়ে পড়ল। আল্লাহর নবী সাহাবী হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু তিনি দীপ্ত কণ্ঠে ভয় না করে ফাঁসির মঞ্চের দিকে উঠতে যাবেন। সবার মনের ভিতরে একটা বিরাট ভয়, আহারে একজন পাপী লোকের জন্য রাসূলের সাহাবীর ফাঁসি হয়ে যাবে। এই দৃশ্যটা আমরা কেমন করে দেখব? এমন সময় পিছন দিক দিয়ে আওয়াজ হয়, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, না না না, আবু যার গেফারি নয়, আমি চলে এসেছি, আমার গলায় ফাঁসির দড়িটা লাগিয়ে দিন। সবাই তাকিয়ে দেখলো যে লোকটা 3 দিন আগে বিদায় নিয়েছিল মায়ের সঙ্গে, বিবির সঙ্গে আর সন্তানদের সঙ্গে দেখা করার জন্য, ওই লোকটাই তো আবার ফিরে চলে এসেছে। এ সময় রাসূলের সাহাবী বললেন, হে আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি আবু যার, আমার সন্তান নাই, আমার মাও হায়াতে নাই। যদি আমার ফাঁসি হয় তাহলে আমার মা কাঁদবে না, বাচ্চাগুলো এতিম হবে না। তোমার মা রয়েছে, বাচ্চা রয়েছে, তোমার মা সন্তান হারা হয়ে যাবে, বাচ্চাগুলি এতিম হয়ে যাবে। তুমি হায়াতে থাকো, তোমার হয়ে আমি ফাঁসির দড়িটা গলায় পরে নিচ্ছি। এমন সময় আঙ্গুর বাগানের মালিকের সন্তানগুলি বলল, না না না, আমরা যাকে ফাঁসি দিয়ে নিজেদের মনটা সন্তুষ্ট করতে চেয়েছিলাম, এখন দেখলাম না না না, তারা দুইজনেই তো ফাঁসি নিতে যায় হাসি মুখে। আমরা আঙ্গুর বাগানের ওই মালিকের সন্তান হয়ে বলে দিলাম, জনমের মতো আমার আব্বাকে যে পাথর মেরে হত্যা করে দিয়েছিল, আমরা তাকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যার গেফারির ফাঁসি হলো না, ওই লোকটারও ফাঁসি হলো না। ওমর ফারুক তিনি মুচকে হেসে বলেছিলেন, ও আঙ্গুর বাগানের মালিকের সন্তানেরা, শুনে রেখে দাও, তুমি তোমার আব্বার হত্যারীকে ক্ষমা করে দিয়েছো বলে আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের গুনাহগুলি আমার আল্লাহ যেমন মাফ করে দিয়েছেন, তোমার আব্বা জানকেও আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিয়েছেন।
এইজন্য আমরা যদি কারোর অপরাধ ক্ষমা করে দেই, আল্লাহ পাক তিনি আমাদেরকেও ক্ষমা করবেন। রাসূল বললেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ পাক তার দোষ ত্রুটিকেও গোপনে রেখে দেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, সুন্দর এ মাহফিল আপনারা প্রতি বছর দেন ভাই, এজন্য আমি আপনাদের কাছে আশা করব আগামীতে এ মাহফিলটা সুন্দরভাবে উদযাপিত হোক, সুন্দরভাবে এ মাহফিলটা চলুক। আপনারা সবাই চান তো নাকি? হ্যাঁ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হবে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ভোটের এখন দেরি।